আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় ভালো যদি বাসতে হয়, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যিনি সইতে পারে না, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে বাসো। আমার ভাইরা, সেদিকে আমি বলবো না, আমি বলতেছিলাম যুবকটাকে সুন্দর পোশাক খুলিয়া গোসল দিয়া জানাজা দিয়া যখন মসজিদ নববীর পাশে নিয়ে যাওয়া হয়েছে, এবার কবর খুঁড়িয়া কবর দেওয়া হয়ে গেছে, সব শেষ। ওই সময় মসজিদে নববীর থেকে ফজরের আজান শোনা যায়। কিসের আজান? যে সময় আমরা অধিকাংশ মানুষ শীতকালে ঘুমাই থাকি, ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব বলতেছে এখন ঘুম থেকে নামাজ উত্তম। আর আমরা কি বলি, আপনি চুপ করেন তো, এখন নামাজ থেকে আমার কম্বলের মধ্যে থাকা উত্তম। যদি এটার ব্যাখ্যা যদি এটা হয় তাহলে তো কম্বলে থাকা যায়। আর আমরা যদি মনে করি যে এখন আজান হয়েছে, এখন লেপ কম্বলের চেয়ে নামাজে যাব উত্তম, এক টান দিয়ে কম্বল ছেড়ে দিয়ে উজু করে মসজিদে যেতে হবে। ঠিক কি না বলে? আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে ওই যুবকটার কবর দেওয়ার পরে মানুষ বলতেছে চলো মসজিদে নববীতে নামাজ পড়ে যাব। সবাই নামাজে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করলেন। এবার যখন ডানে বামে সালাম ফিরাইলেন, তখন প্রথম কাতারের এক কর্নার থেকে অনেকগুলো মানুষ কাঁদিতেছে। হযরত ওমর বলেন, হ্যাঁ হ্যাঁ মুসল্লিরা, এইভাবে জোরে জোরে তোমরা কাঁদিতেছো কেন? সবাই বলতেছে হুজুর, যেই সুন্দর যুবকটা আমাদের গ্রাম থেকে আপনার মসজিদে নববীতে নামাজ পড়তে আসতো, গতদিন বাড়ি যাওয়ার সময় একটা জেনাকারিণী যুবতী তার শরীরে স্পর্শ করার কারণে এতটুকু অন্যায় আল্লাহ মাফ করবে কিনা এই ভয়ে, আল্লাহর ভয়ে সে বেহুশ হয়ে ইন্তেকাল করেছে। আমরা তার গোসল দিয়া জানাজা পড়াইয়া মাত্র দাফন করেছি। হযরত ওমর বলতেছে আমাকে ডাকো নাই কেন? আপনি তো অদ্য পৃথিবীর বাদশা, গভীর রাতে ডাকলে আপনার বেয়াদবি হতে পারে, আপনার কষ্ট হতে পারে, বেয়াদবি মনে করতে পারেন, এই জন্য তো আমরা ডাকিনি, আমরা দাফন করে দিয়েছি। হযরত ওমর বলতেছে চলো চলো, আমি আমার ওই যুবকটার কবর জিয়ারত করে দেব। জিয়ারত মানে কি জানেন? জিয়ারত মানে সাক্ষাৎ করা। জিয়ারত মানে সাক্ষাৎ করা, দেখা করা। মা বাবার কবর জিয়ারত মানে মা বাবার সাথে একটু দেখা করা, মা বাবার সাথে একটু সাক্ষাৎ করা। যারা ইয়াজুরু জিয়ারত, দেখা করা। আপনি যদি মা বাবার কবরের ধারে যান, জিয়ারত করেন, এটি আপনার আব্বা আম্মার সাথে আপনার দেখা হয়ে গেল। রাসূল বলেন মান জারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। উম্মত রে, আমার ইন্তেকালের পরে তুমি বাংলাদেশ থেকে যদি আসতে পারো, আমার রওজার ধারে দাঁড়িয়ে যদি জিয়ারত করতে পারো, আমার ইন্তেকালের পরেও তুমি যেন আমার সাথে জিন্দা অবস্থায় যেমন সাক্ষাৎ হতো, আমার সাথে যেমন সেরকম সাক্ষাৎ হয়ে গেল। যদিও আমাদের নবী জিন্দা, তবু জাহিরি ভাবে তিনি তো আমাদের সামনে নাই। এই কারণে উনি বলেন যেমনি জাহিরি ভাবে দেখা হতো এমনি দেখা হয়ে গেল। তো আপনাদের মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? আরো জোরে বলুন আছে। এই জন্য মদিনায় যেতে হলে আমাদের সবাইকে বলতে হবে, সবাই বলুন মনে বড় আশা ছিল যাব মদিনা। এই রামাজে ও ঢাকাও যাওয়া যাবে না, একটু জোরে। মনে বড় আশা ছিল যাব দিনা, মনে বড় আশা ছিল
মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল। আমার মন হয়েছে দেওয়ানা, কিছুই ভালো লাগে না, মনে চাই উড়িয়া যাইতে সোনার। আমার মন হয়েছে দেওয়ানা, কিছুই ভালো, মনে চাই উড়িয়া যাইতে। আসেন নবী মদিনাতে, ডাকো যদি ডাকার মতে। আসেন নবী মদিনাতে, ডাকো যদি। মদের সাথে দিবেন দেখা, দেরি করবে না, মন হয়েছে দেওয়ানা, কিছুই ভালো, মনে চাই উড়িয়া যাইতে। আল্লাহ যদি দিতেন পাখা, উড়ে গিয়ে কুতাম দেখা। আল্লাহ যদি দিতেন উড়ে গিয়ে, গরিব আমার নাই টাকা, যাইতে পারি না, গরিব আমার নাই টাকা, যাইতে পারি না, মন হয়েছে দিওয়ানা, কিছুই ভালো লাগে না, মনে চাই উড়িয়া যাইতে। উচ্চস্বরে বলুন না মারহাবা। গভীর মনোযোগ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবার এই যুবকের কবরের ধারে দাঁড়াইলেন। শত শত হাজার হাজার সাহাবায়ে কেরাম সবাই চতুর্দিক সাইডে দাঁড়াইলেন। এবার হযরত ওমর বলতেছে, আমরা একটু কবর জিয়ারত করি। সূরা ফাতিহা সূরা ইখলাস পড়লেন। এবার হযরত ওমর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলতেছে, হায় মদিনার যুবক, আল্লাহর কোরআন সত্য। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে যারা যারা হিসাব দিতে যে ব্যক্তি ভয় পায়, এই ভয়ে যে খারাপ কাজ থেকে নিজের আত্মাকে বাঁচিয়ে সে ব্যক্তি নফসে মুতমাইন্না নিয়ে কবরের মধ্যে শায়িত হয়ে যায়। আল্লাহ তোর লাশটা কবরে রাখার আগে আল্লাহ ওয়াদা দিয়েছে তাকে দুইখানা জান্নাত দান করে। আজ যুবকরে, তোমার কবরে কি আল্লাহ দুইখানা জান্নাত দান করেছে? এবার একবার দুইবার বলতে বলতে কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার। কবর থেকে আওয়াজ আসতেছে। ওই যুবকটি চিৎকার দিয়ে বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন। আল্লাহ সত্য, আল্লাহর নবী সত্য, আল্লাহর কোরআন সত্য, কবরে আযাব সত্য, কিন্তু আমি আল্লাহর ভয় নিয়ে কবরে আসার কারণে যারা পরিমাণ অন্যায় কাজ না করে, আল্লাহর ভয়ে বেহুশ হয়ে কবরে আসার কারণে আল্লাহ আমার কবরে দুইখানা জান্নাত দান করে দিয়েছে। যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলো, আল্লাহর ভয় করতে চাই কিনা? আরো জোরে। আল্লাহর ভয় করলে জান্নাত দিবেন কে? উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এটা তো একটা আয়াতের তাফসীর বললাম। আমি তো এই আয়াতটা শুরুতে বলেছিলাম, আর একটা আয়াত বলেছিলাম আমার ভাইরা, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ পাক বলেন, তিনি তো সেই আল্লাহ যিনি দুইটা সমুদ্রকে পরস্পর মিলিত করে দিয়েছেন। এই দুইটা সমুদ্র এমন ভাবে মিলিত করেছেন, উহাদের মধ্যে রয়েছে একটা সূক্ষ্ম অন্তরাল, যার কারণে দুইটা সমুদ্রের পানি একসঙ্গে মিশতে পারে না। এই আয়াতের তাফসীর দুররে মানসুরের মধ্যে দেখি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব দুররে মানসুরের মধ্যে তাফসীর পেশ করেছেন। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাওলা দিয়ে উনি বলেন, হযরত ইবনে আব্বাস বলেন, এই আয়াতে আল্লাহ দুইটা সমুদ্রের কথা বললেন। একটা সমুদ্র হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা বেলায়েতের সম্রাট হাসান হুসাইনের বাবা, মা ফাতেমার স্বামী, ইলমের শহরের দরজা হযরত আলী। একটা সমুদ্রের নাম হযরতে
আরো জোরে হযরত। আর একটা সমুদ্রের নাম হলো পৃথিবীর কোটি কোটি নারী সমাজের সরদারিনী, যিনি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করতেন। যখন ফজরের আজান হতো ফাতেমা কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ তুমি ফাতেমার জন্য কি রাতটা খাটো করে দিয়েছো নাকি? আর একটু লম্বা যদি করতে আমি ফাতেমা আরো 2টা সেজদা বেশি দিতে পারতাম। আর একটা সমুদ্রের নাম হলো খাতুনে জান্নাত হযরতে মা ফাতেমা। 2টা সমুদ্র তাফসীর জালালাইন রায়ুসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলেন এই 2টা সমুদ্র। আমি তো এতক্ষণ পুরুষের কথা বললাম, এখন আমি মা ফাতেমার কথা বলতে যাচ্ছি। যেহেতু অনেক মা বোন এখানে স্যাটেলাইটের মাধ্যমে দেখতেছে, ঠিক কি না বলেন? মা বোনদেরকে আমি বলতে চাই, আজকের বড় আফসোস 2 ছেলের মা 3 সন্তানের মা আরেকজনের সাথে জ্যাক লাগিয়ে চলে যায়, ঠিক কি না বলেন? পেপার পত্রিকা আছে কিনা? 3 ছেলের মা 2 ছেলের মা, চেহারা ফিগার ভালো, আরেকজনের সাথে চলে যাচ্ছে। এজন্য এতদিন আমরা ওয়াজ করতাম নারী নির্যাতন, আমি 2013 থেকে ধরেছি পুরুষ নির্যাতন। কি হচ্ছে? পুরুষ। আপনার 2 ছেলের মা চলে গেল, আপনি ছেলে দুটো নিয়ে কি করবেন? আমার জবাব দেন, আপনি কি করবেন? তাহলে আপনি নির্যাতনের শিকার, ঠিক কি না বলেন? মা বোনদেরকেও বলবো, মোবাইলে জ্যাক লাগিয়ে চলে যেন না, যদি যান আপনার কপাল নিয়ে যাবেন, ঠিক কি না বলেন? মোবাইল একদিক খারাপ, একদিক ভালো, ঠিক কি না? মোবাইলের কিন্তু কোনো দোষ না। আমি সিলেটের এক মাহফিলে এক যুবক বলছে, হুজুর ভিডিও মোবাইল ব্যবহার করা যাবে? তা আমি বলছি যাবে। কেন? মোবাইলের তো কোনো দোষ না। আমি বললাম আপনার বাড়ি কি গাভী আছে? কিছু মনে নিয়ে না, গাভী গাভী গরু। বললাম গরুর মধ্যে দুধও আছে মুতও আছে, আছে না? ওরা যারা দুধ চেনে না ওরা মুত খায়, আর যারা মুত চেনে না মুত ভালোবাসে না ওরা দুধ খায়। তো মোবাইলে তো দুধ বললে দুধ সাপ্লাই দেয়, মুত বললে মুত সাপ্লাই দেয়। তো মোবাইলের তো কোনো দোষ না, যে মোবাইল চালায় ওরই দোষ, ঠিক কি না বলেন? মোবাইল নিজে নিজে তো কোনো ক্যাপচার করতে পারে না। আপনার মোবাইলে আপনি ভালো জিনিস বললে ভালো, খারাপ জিনিস বললে খারাপ, যেহেতু আপনার নফসের ব্যাপার। মোবাইল তো আপনার জন্য একটি ভালো সুযোগ, যে সুযোগ আপনি নিলে মনে হয় আপনি আল্লাহওয়ালা হয়ে যেতে পারেন। আপনার মেমোরি কার্ডে যদি কোরআন তেলাওয়াত, নবীর নাত, মুস্তাফা ওয়াজ, ডকুমেন্টারি এগুলো থাকে, তো ঘুমানোর আগে একটু ছেড়ে দিয়ে ঘুমাইলেন, আহা রাসূলের দুরূদ শরীফ শুনতে শুনতে হয়তো স্বপ্ন জগতে রাসূল দেখা যেতে পারে। আর আপনি যদি ওই যে মুদ ভরে এনে যদি লাগাই দেন, সারা রাত তো বিছান খেতে নাফাক হয়ে যেতে পারে, ঠিক কি না বলেন? এই জন্য সব হিসাব মানুষের ব্রেনের কাছে। মানুষ যখন ভালো হয়ে যাবে গোটা পৃথিবী তখন শান্তি আসবে। গভীর মনোযোগ। মা ফাতেমার কথা বলতেছি না, ফাতেমার আদর্শের কথা বলবো, তারপরেই তো আমি আপনাদের নিয়ে মোনাজাত করব, কেউ যাবেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ফাতেমা, আমাদের তো মেয়ে আছে। মা ফাতেমা ছোট্টবেলায়, বর্তমানে কলেজের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে যেমন আমাদের হিন্দু মেয়েরা মুসলমান মেয়েরা একসাথে পড়ে না, বান্ধবী হয়, মা ফাতেমার সময় ইহুদি খ্রিস্টানদের মেয়েরা মা ফাতেমার সাথে একসাথে ওনারা পড়াশোনা করেছে, বান্ধবী হয়েছে। এইভাবে বন্ধুত্ব হতে হতে ফাতেমার আদর্শ দেখে ইহুদির মেয়েরা পাগল হয়ে গেছে। এত সুন্দর আদর্শ পৃথিবীতে তো আর দেখা যায় না। আপনারা ইতিমধ্যে পেয়েছেন যে খ্রিস্টানেরা 100 মনীষীর একটা জীবনী লিখেছে। এই 100 মনীষীর জীবনীর উপরে 1 নম্বরে আমাদের নবীর নামটা লিখে দিয়েছে। লেখকের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি তো মুসলমান না, আপনি 100 মনীষীর জীবনীর উপরে আমাদের নবীর নাম লিখলেন কেন? উনি বলেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদিও মানি না, তবু ওনার জীবনী পড়ে দেখলাম ওনার চেয়ে শ্রেষ্ঠ মহামানব আল্লাহ দুনিয়ায় আর পাঠাই নাই। আল্লাহু আকবার বলে। তাই বলতেছি না, ওই নবীর মেয়ের আদর্শ দেখে ইহুদির মেয়েরা পাগল হয়ে গেছে। এবার ইহুদি ধর্ম মোতাবেক মদিনার সবচেয়ে ধনট্টি ইহুদির মেয়ের বিবাহ শাদী হচ্ছে। কি হচ্ছে? বিবাহ শাদী হচ্ছে। এই বিয়েতে ইহুদি লক্ষ লক্ষ টাকা খরচ করবে। ইহুদির মেয়ে কান্না শুরু করেছে,
বাবা বলছে তোমার বিয়ে হবে, তুমি কাঁদিতেছো কেন? কয় বাবা গো, যদি বিশ্বের সব মানুষদেরকে দাওয়াত দেন আমার কান্না বন্ধ হবে না। কেন? আমার একজন বান্ধবী আছে, ওই বান্ধবী না আসলে আমি বিয়ে শাদী করব না। তোমার বান্ধবী কে? আমি ছোটবেলায় আমার বান্ধবী হচ্ছে দুনিয়া আখিরাতের বাদশাহ আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বিশ্ব নবীর কন্যা মা ফাতেমা। ইহুদি মাথা হাত দিয়ে বলছে সর্বনাশ, কি বলতে যে আমাদের বাপ দাদা ধর্ম চুনকালি দিয়ে একত্ববাদকে প্রতিষ্ঠা করেছে, তার মেয়েকে আমার দাওয়াত দিতে হবে? কয় না দিলে আমি বিয়ে করতাম না। সুবহানাল্লাহ বলেন। ইহুদি বাধ্য হয়ে একটা চিঠির মাধ্যমে একটা মহিলা মারফত মা ফাতেমার কাছে পাঠিয়ে দিয়েছে। মা ফাতেমার চিঠিখানা পেয়ে এইভাবে খামসহ আমার নবীর কাছে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে অনেক ছেলে আছে না, বাবা জানে না মা জানে না, কোথায় বিয়ে করে থানায় অ্যারেস্ট হয়ে ফোন করতেছে বৌমা আর আমার বাড়ি নিয়ে যান। আছে না? আছে না? বলেন এগুলো দ্বারা সমাজে কোনো উন্নতি হয়? দাদা নানা বন্ধু বান্ধব কেউ জানে না, কোথায় যে বিয়ে করে থানায় অ্যারেস্ট হয়েছে, ওসি সাহেবদের ফোন করতে আব্বা আমার বাড়ি নিয়ে যাও, কাজ ঘটে গেছে। আছে না? আছে না? এগুলো কি সুসন্তান না কুসন্তান? এগুলো দিয়ে বাবার মোটো ইজ্জত সম্মান থাকে না, ঠিক কিনা বলে? গাভীর মনোযোগ। সেই জন্য আমি বলতেছিলাম, মা ফাতেমা চিঠিখানা দিলেন, আমার নবী খামের থেকে খুললেন, খুলে মুচকি মুচকি হাসতেছে। ফাতেমা বলে আব্বা আপনি হাসতেছেন কেন? আমার নবী বলে ফাতেমা এই জন্য হাসতেছি, যারা আমার কঠোর শত্রু বিরোধী আজকে সেই ধনাঢ্য ইহুদির মেয়ের বিয়েতে তোমার মেহমান হিসেবে দাওয়াত দিয়েছে। আব্বা আমি কি এই মেজবানের বাড়িতে যাব? আমার নবী বলতেছে অবশ্যই তুমি যাবে, তবে আমি পিতার পক্ষ থেকে তুমি কন্যার জন্য দুইটা উপদেশ। একটা উপদেশ হলো যাওয়ার টাইম আসার টাইমে মদিনার কোন বেগানা পুরুষ যেন তোমার চেহারা না দেখতে পারে। মদিনার কোন বেগানা পুরুষ যেন তোমার চেহারা না দেখতে পায়। আর দ্বিতীয় উপদেশ হলো তুমি যাওয়ার পরে ইহুদির বাড়িতে যেন খাওয়া দাওয়া করিও না। তাহলে আমি যাব। ঠিক আছে যাও। ফাতেমা চিঠিখানা নিয়ে ঘরের মধ্যে গেলেন, সেজদায় পড়ে পড়ে কাঁদিতেছে। কেন কাঁদিতেছে? আজকে তো আমাদের ছেলে মেয়েদের পোশাকের অভাব নাই, আর আমার নবীর কন্যা ফাতেমার বড় পোশাকের অভাব ছিল। যে পোশাকগুলো ছিল এগুলো তো বেশি সুন্দর ছিল না, এগুলো তো বেশি কারুকার্যপূর্ণ ছিল না। তিনি চিন্তা করতেছে এটা তো মদিনার সবচেয়ে ধনাঢ্য ইহুদির মেয়ের বিয়ে, এখানে তো রাষ্ট্রপতির মেয়েরা আসবে, প্রধানমন্ত্রীর মেয়েরা আসবে, এখানে তো এমপি চেয়ারম্যান মহোদয়ের মেয়েরা আসবে, ধনীদের মেয়েরা আসবে। আমি তো বিশ্ব নবীর মেয়ে, আমি সেখানে কি নিয়ে যাব? আমার তো নতুন কোনো পোশাক নাই। এইভাবে যখন কাঁদিতেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলতেছে হে জিবরাইল এক্ষুনি একটু ফাতেমার ঘরে ফাতেমার দরজায় চলে যাও। ফাতেমার কান্না আমার সহ্য হচ্ছে না, তুমি জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাইয়া একটা প্যাকেটের মধ্যে জান্নাতি কিছু পোশাক নিয়ে কিছু অলংকার নিয়ে আমার বন্ধুর কন্যা ফাতেমার ঘরে পৌঁছে দাও। আল্লাহু আকবার। ইজ্জত দেওয়ার মালিক কে? মা ফাতেমা কাঁদিতেছে। জিবরাইল মা ফাতেমার দরবারে পোশাক নিয়ে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দিলে ভিতর থেকে আওয়াজ আসছে ওয়ালাইকুম আসসালাম। মান আনতা, আপনি কে? সঙ্গে সঙ্গে জবাব আসলো আনা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল শুনেছি তুমি নবীদের কাছে আসো। জিবরাইল বলে ও মা ফাতেমা, আমি তো আদম থেকে আপনার আব্বা পর্যন্ত সব নবীদের কাছে ওহী নিয়ে আসি, কিন্তু আজকে আল্লাহ তোমার কান্না দেখে জান্নাতের কিছু পোশাক নিয়ে আমি জিবরাইলকে তোমার দরজায় পাঠাই দিয়েছি।
জিবরিল দরজার ফাঁক দিয়ে যখন পোশাকগুলো ভিতরে দিলেন, মা ফাতেমা পোশাকগুলো সুন্দর করে পরলেন। সুন্দর করে যখন পরলেন, এমনি তো সুন্দরী, আর কত সুন্দর দেখা যায়। এবার আব্বার কাছ থেকে বিদায় নিলেন। নবীজি বললেন, মনে আছে তো আব্বা, আমি তো আপনার ওই ফাতেমা। এমন ভাবে রাস্তা দিয়ে হেঁটে যাব, কোন বেগানা পুরুষ ছেলে তো দূরের কথা, আসমানের চন্দ্র সূর্য আমার চেহারা দেখতে পারবে না। এইভাবে মাটির দিক থেকে হাঁটা সুন্নত। আমার নবী এইভাবে হাঁটতেন। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল যখন চলতেন মনে হতো যেন উনি সামনের দিকে কিছুটা ঝুঁকে রয়েছেন। সুবহানাল্লাহ। জমিনের দিকে তাকিয়ে কোনো দিক খেয়াল নেই, চলতেছেন। আল্লাহু আকবার কাবীরা। মা ফাতেমা বলেন, এইভাবে যখন চলতে চলতে ওই ইহুদির বাড়িতে চলে গেলাম। কেন তো কত মানুষের আয়োজন। যখন মহিলা প্যান্ডেলের মধ্যে আমি গেলাম, সমস্ত মহিলারা খানা পিনা ত্যাগ করে ফাতেমার সম্মানে সবাই দাঁড়িয়ে গেছে। আর যুবতী মেয়েরা বলতেছে, আপনি কে? মানান্ত, আপনি কে? আপনি কে? আনা ফাতেমা তুজ জোহরা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মদিনা শরীফ। আমার আব্বার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মায়ের নাম মা খাদিজাতুল কুবরা। আমার আব্বা দুনিয়া আখিরাতের বাদশা, আমি ওই নবীর মেয়ে। সব ইহুদির মেয়েরা এবার বলতেছে, ফাতেমা কিছু মনে নিও না, আমরা শুনেছি আপনার আব্বা বড় গরিব মানুষ। সকালের খাদ্য থাকে, দুপুরের খাদ্য আপনার আব্বার থাকে না। মাঝে মাঝে ইসলামের দাওয়াত দিতে যে পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে কলেমার দাওয়াত দেয়। আর সুন্দর পোশাক পরে না, উনার পোশাকগুলো নাকি তালিমারা জরাজীর্ণ। আর আজকে তার মেয়ে সরাসরি আমরা দেখতেছি, এর চেয়ে রাজকীয় পোশাক তো পৃথিবীতে আর কারোর গায়ে দেখা যায় না। এ ফাতেমা, তুমি সত্যি করে বলো ঘটনা কি? এই পোশাক তুমি কোন মার্কেট থেকে কিনেছো? আর আমরা তো এত পোশাক পরেছি, আমাকে রাজা বাদশার মেয়েরা। এই পোশাকগুলো তো তোমার পোশাকের দ্বারে দিলে পুরানো দেখা যাবে, জরাজীর্ণ দেখা যাবে। আমরা যে আতর মেখেছি, তোমার গায়ের আতরের ঘেরানের চেয়ে আরো নগণ্য মনে হচ্ছে। এটা আবার কোন আতর? উচ্চস্বরে বলো। ফাতেমা বলে, হে ইহুদির মেয়েরা, তোমরা যা বলতেছো সব কথাগুলো সত্য, কিন্তু তোমরা এবার শোনো আমি বলি। আমার আব্বা গরিব হলে কি হবে? আমার আব্বার একজন বন্ধু রয়েছে, আমার আব্বার একজন রব রয়েছে, যিনি দুনিয়া ও আখিরাত 18,000 কুল মাখলুকাতের মালিক, যিনি হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। আমার আব্বা গরিব হলে কি হবে? আব্বার দোস্ত হচ্ছে বড় দুনিয়ার পৃথিবীর জমিনে নাই। আমার বাবার দোস্ত এই পোশাকগুলো আমাকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ইহুদির মেয়েরা বলতেছে, কোন মার্কেট থেকে এই পোশাকগুলো কিনে দিয়েছে? কয় মার্কেটের নাম জানবা? হ্যাঁ। কই পোশাকগুলো আমার আব্বার দোস্ত যেই মার্কেট থেকে কিনে দিয়েছে, ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আরো জোরে বলো, কি ফেরদাউস? আর তোমার গায়ে যে আতর, কই আতর গুলো আমি কোন মার্কেট থেকে কিনি নাই। আমার আব্বা যখন যুদ্ধের ময়দান থেকে আসে, প্রচন্ড গায়ের ঘাম যখন হয়, বাড়িতে এসে যখন শুয়ে পড়ে, ওই ঘামগুলো আমি একটা বোতলের মধ্যে ভরে রাখি। এগুলো আমার আব্বার পবিত্র ঘামের সুগন্ধ। আল্লাহু আকবার। ইহুদির মেয়েরা বলে, কি শুনাইলে, কি শুনাইলে? এই মার্কেট থেকে আমাদের পোশাক কিনতে হবে। এটা মদিনার কোন জায়গায়? জান্নাতুল ফেরদাউস। ফাতেমা বলে, এটা তো মদিনার জায়গা নয়, এই মার্কেটের রাস্তা একটা রাস্তা, কোন রাস্তায় গেলে তো এই মার্কেটে যাওয়া যাবে না। কয় রাস্তার নামটা বলো, আমরা লিখে নেই। ফাতেমা বলতেছে, লেখো, এই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা
আনআমতা আলাইহিম। এটা তো এমন একটা রাস্তা যেই রাস্তার মধ্যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা নবী সিদ্দিক শহীদ সালেহিনরা চলেছে। এটাই হলো জান্নাতুল ফেরদাউসে যাওয়ার রাস্তা। আল্লাহু আকবার। ফাতেমা, ও ফাতেমা, আমরা একটু এই রাস্তা দিয়ে চলবো। চলতে হলে তোমাদেরকে কলেমা পড়তে হবে। এই সব ঘটনা যখন ঘটতেছে, ইহুদি পিছন দিক দিয়ে এসে সব শুনেছে। আর ইহুদির মেয়ের কাছে বলতেছে, মা তুই এমন বান্ধবী দাওয়াত দিয়েছিস, মনে হয় আজকের বিবাহ শাদী হবে না। আব্বা গো, এই জন্য তো আমি দাওয়াত দিয়েছি। আমি তো আমার মনের কথা এখনো বলি নাই। কয় কি কথা? কমে এই জন্য দাওয়াত দিয়েছি, আমি যখন ছোট্ট ছিলাম, আমি যখন লেখাপড়া করতাম, তখন ফাতেমার সাথে আমার চলাফেরা সবসময় হতো। আমি একদিন ফাতেমার আদর্শ দেখে ফাতেমার বাবার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। আমি তো একজন মুসলমান মেয়ে, কিন্তু আমি আপনাকে বলি নাই, আমি গোপনে মুসলমান হয়েছিলাম। এই মুসলমান হয়ে আমি গোপন মুসলমান ছিলাম। আজকে ইহুদি আমার স্বামী হবে, এটা আমি তো মানবো না। তাই আমার দলে আর একজনকে আমার সঙ্গী বানানোর জন্য ফাতেমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। আপনি সব বাস বেদ মূর্তির পূজা বাদ দিয়ে চলেন। ফাতেমার বাবা দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ, তার কাছে কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে যায়। ইহুদি পাগলের মতো ফাতেমার পিছু পিছু ছুটলেন। শাদী বাড়ির, বিবাহ বাড়ির প্রায় 600 পুরুষ 900 মহিলা, কিতাবের মধ্যে এসেছে 600 পুরুষ ইহুদি, 900 মহিলা, 300 মহিলা ইহুদি, 900 পুরুষ মহিলা ফাতেমার পিছু পিছু যাচ্ছে। আমার নবী দূর থেকে বলতেছে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কন্যা আসতেছে। এটাই তো নবীর মেয়ের পরিচয়। যেখানে অন্ধকারের মধ্যে পাঠিয়েছি, তাদেরকে আলো দান করে কলেমার দাওয়াত দিয়ে নিয়ে আসতেছে। আমার নবী এবার নিকটে যখন গেলেন, কোনো কিছু বলার আগেই মা ফাতেমা এবার বললেন, আব্বা ইরা সবাই আপনার হাতে কলেমা পড়বে। আমার নবী 600 পুরুষ 300 নারীকে কলেমা পড়ে ওই জায়গায় মুসলমান বানিয়ে দিলেন। এটা ছিল আমার নবীর মেয়ের আদর্শ। আজকে আমাদের মেয়ে যদি কোনো হিন্দুদের বাড়িতে যায়, আমাদের মেয়ের আদর্শ দেখে তারা আমাদের ধর্মে আসতে চায় না। ঠিক কি না বলেন? কারণ পোশাকের মধ্যে এখন কোনো ভিন্নতা নেই। হিন্দুদের মেয়েরা, খ্রিস্টানদের মেয়েরাও যে পোশাক পরতেছে, আজকের ইদানিং ঢাকা শহরে মুসলমানের মেয়েরাও, ওরে বাবা, শুধু তাই না, যেটা স্পষ্টভাবে নবী নিষেধ করেছে, পুরুষের পোশাক মহিলা পরবে না, মহিলার পোশাক পুরুষ পরবে না। আজকে ঢাকা শহরে পুরুষও জিন্সের প্যান্ট, যুবতী মেয়েরাও জিন্সের প্যান্ট, পুরুষও জিন্সের শার্ট, যুবক যেমন জিন্সের শার্ট, যুবতী জিন্সের শার্ট, যুবক জিন্সের ক্যাপ, যুবতীও জিন্সের পরতেছে না। ঠিক কিনা বলেন? কোথায় আছেন মা বাবা যারা, তাদেরকে বলতেছি, আপনি কি জন্ম দিয়েছেন আর কোথায় পাঠাচ্ছেন, তারা কোথায় সময় কাটাচ্ছে, এগুলো যদি আপনি খোঁজ খবর না নিয়ে শুধু পিতা হন, এই পিতা আল্লাহর দরবারে সুউচ্চ মাকামে পৌঁছতে পারবেন। ঠিক কিনা বলেন? পিতার মতো পিতা হলে আমার নবীর আদর্শ আপনাদের মধ্যে থাকতে হবে। কি চিন্তা করেন, তাফসীরে কাবীরের মধ্যে এসেছে, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসীরে কাবীরের মধ্যে এনেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদিতেছে। হযরত ওমর বলতেছেন, আবু বকর, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কাঁদিতেছেন কেন? কোন ইহুদি খ্রিস্টান আপনাকে গালি দিয়েছে? হযরত আবু বকর বলেন, ওমর, আমাকে কেউ বড় কথা বলেনি, আমাকে কেউ গালি দেয়নি, আমি কাঁদিতেছি কেন জানো? গত রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে ফজরের আজানের সময় একটু দেরি ছিল, ওর এই মাঝখানটুকু যায় নামাজে মাথা রেখে যখন ঘুমায় গিয়েছিলাম, ওই ঘুমের মধ্যে আল্লাহর নবী আমার স্বপ্ন যোগে হাজির হয়ে গিয়েছিল। স্বপ্ন যোগে নবীকে দেখলাম, নবী আমাকে বলতেছে, আবু বকর, তোমার সময় প্রায় শেষ, তুমি কবরে চলে আসবে। আমি আবু বকর এই জন্য কাঁদিতেছি, কখন চলে যাব, কে নিয়ে কবরে যাব, এই চিন্তায় আমি কাঁদিতেছি। চিন্তা করেন, যার ঈমান, যার আমল
পৃথিবীর সব মানুষের ঈমান আমলের চেয়ে শ্রেষ্ঠ আমার নবী বলেছেন, তিনিও কবরের জন্য কাঁদিতেছে। আর আমরা কি গোছাইলাম, হায় রে কপাল মন্দ মুসলমান, কি আমল করলাম যে কবরে নিয়ে যাব। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ওমর, যেই দিন তুমি আমার মরণের কথা, ইন্তেকালের কথা শুনতে পাবে যে আবু বকর সিদ্দিক আর দুনিয়ায় নাই, তখন তুমি দৌড়ে এসে আমার গোসলের ব্যবস্থাটা করে দেবে। মুমিনিন, কে আপনাকে গোসল দিবে? আপনাকে যিনি গোসল দেবে তিনি কে? হযরত আবু বকর বলে, আমাকে যিনি গোসল দেবে, যিনি আল্লাহর নবীকে গোসল দিয়েছিল, হযরত আলী যেন তার দুই কান হাত দিয়ে আমার গোসল দিয়ে দেয়। হে আমার কফিন পরাইয়া জানাজা দিয়া আমাকে তোমরা যেন আগে ভাগে কবর দিও না। কয় কেন? আমি আজীবন নবীর পাগল ছিলাম, আজীবন আমি নবীর প্রেমে দেওয়ানা ছিলাম, নবীর জন্য জীবন উৎসর্গ করেছি, সম্পদ উৎসর্গ করেছি। আমার কফিনটা নিয়ে একটু রওজা মুবারকের দ্বারে নবীজির কদম মুবারকের পাশে রেখে দিবেন, আর নবীকে সালাম দিয়ে বলবে, আপনার হিজরতের সাথী আর দুনিয়ায় না। হযরত আবু বকরকে নিয়ে ইন্তেকাল যখন হলো, আলী গোসল দিলেন, সাহাবায়ে কেরাম বাকি কাজ করে যখন আমার নবীর রওজা মুবারকের পাশে নিয়ে গেলেন, হযরত ওমর বলছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু হাযা আবু বকর বিল বাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী, আপনার গায়ের সুরের সাথী, আপনার ছোটবেলার বন্ধু আবু বকরকে ইন্তেকালের পরে আপনার কদমে নিয়ে এসেছি। রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওমর আর তাকে দেরি করাইও না, উদখুলুল হাবিব বাইনাল হাবিবি ফাইনাল হাবিবা মুশতাকুন। আবু বকর তো আমার বন্ধু, বন্ধু তো বন্ধুর দিদারের অপেক্ষায় থাকে, এক্ষুনি আবু বকরকে আমার পাশে দাফন করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আপনারা বলেন, আজকের থেকে আমাদের ঈমান আমল সঠিক হোক, আমরা এই পথে কাজ করতে চাই কিনা? ডান হাত তুলে বলো, চাই কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ চাই কিনা? আমিন বলেন। রাসূল বলেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ নেবে কবরে আসবে। রাসূল বলেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবে তাদেরকে আল্লাহ পাঁচটা নিয়ামত দেবে। এক নম্বর নিয়ামত, তাদের মৃত্যুর কষ্ট আল্লাহ উঠায় নেবে। নামাজের মৃত্যুর কষ্ট আল্লাহ উঠায় নেবে, আর নামাজের কবরের সওয়াল জবাব আল্লাহ সহজ করে দেবে। নামাজের ডাইন হাতের মধ্যে আল্লাহ আমলনামা খানা দেবে, আর নামাজি বিদ্যুতের গতিতে আল্লাহ পুলসিরাত পার করে নেবে। ওয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, আর নামাজিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে। নামাজ কায়েম করবেন, মা বাবার খেদমত করবেন, আর সময় যখন পাবেন তখন ভালো মানুষের সোহবতে থাকবেন। মানুষকে ভালো থাকার আমি দুইটা মেডিসিন দিয়ে যাচ্ছি। একটা হলো মানুষ স্বভাবে খারাপ হয় আর অভাবে খারাপ হয়, ঠিক কি? স্বভাবে যার অভাবে খারাপ, তার অভাব মোচন হলে সে ভালো হতে পারে, আর যে স্বভাবে খারাপ, গোটা পৃথিবীর মালিকটাকে বানাই দিলেও সে ভালো হবে না। এটা তার খাসলাত যায় না। তাই দুই প্রকারের মানুষকে, স্বভাবে হোক আর অভাবে হোক, আমি আপনাদের পায়ে ধরে বলবো, আপনারা একজন হাক্কানি ওলি আল্লাহর সোহবতে সময় কাটান, এলাকার যিনি ইমাম তার সাথে সময় কাটান, একজন ভালো মুমিনের সাথে সময় কাটান। আপনার বন্ধু যদি ভালো হয়, অবশ্যই আপনার আমল ভালো হবে, ঠিক কিনা বলেন? আর আপনার বন্ধু যদি সুদখোর, ঘুষখোর, ফেন্সিডিলখোর, জেনা, ব্যভিচারী হয়, আপনি খারাপ হবেন, তার এক মিনিটও সময় লাগবে না। তাই আমাদের যুব সমাজ হোক, নারী সমাজ হোক, আমাদের মুরব্বী সমাজ হোক, সবার হাতে পায়ে ধরে বলবো, আজকের থেকে একটা ভালো বন্ধুর সাথে বন্ধুত্ব করবেন। অন্তত আপনার বন্ধু যেন নামাজে মোত্তাকি হালাল খাওয়া হয়, ওই বন্ধুর সাথে আপনি বন্ধুত্ব করলে আপনি ভালো হবেন, ঠিক কিনা বলেন? কত আলেম ওলামা আছে মোবাইলে প্রেম করবেন, হুজুর আই লাভ ইউ, জায়েজ আছে, হুজুরের সাথে প্রেম করবেন। তবে রাত 12টার পরে মা বাবা ঘুমাই গেছে, এখন কম্বলের ভিতর থেকে যুবক যদি বলে আই লাভ ইউ, তো মা বাবা অসন্তুষ্ট হবে, ঠিক কিনা বলেন? যুবকরা
রাত 12টার পরে মোবাইলের এফএনএফ নাম্বারের সুবিধা বোঝো, রাত 12টার পরে একটু তাহাজ্জুদের নামাজ বোঝো না। 40 দিন যদি মোবাইল বন্ধ করে তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, 40 দিন পরে আল্লাহ তোমাকে ওলি বানাবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, অনেক কথা আপনাদেরকে বললাম, আপনারা বলেন রাসূলুল্লাহর ভালোবাসা চাই কিনা? আর জোরে বলুন চাই কিনা? শেষবারের মতো বলে দেন, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয়, ভালো যদি বাসতে হয়, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যিনি সইতে পারে না, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয়, মৌতেরি বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মেটে না, কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, ওই নবীকে বাসো, মন যদি দিতে হয়, ভালো যদি বাসতে হয়, উচ্চস্বরে বলুন না মারহাবা। তা আমি এসেছি এত কষ্ট করে, আপনার খুশি না বেজার? আমি তো অন্য হুজুরের মতো মোবাইল বন্ধ করে বলতাম হরতাল, আমি আসবো না। এগুলো করলে মানুষের মন খারাপ হয়। যে কোনো কাজ, আমি যশোরী সাহেবকে বলি চিন্তা করেন না, আমি হাদিয়ার চিন্তা করি না, আমি যদি নাও যেতে পারি শহীদপুরের বিমানে টিকিট কেটে আমি ঢাকাতে শাহজালাল বিমানবন্দরে নেমে মাহফিল অ্যাটেন্ড করব। আমি 3 বার রাস্তার যানজটে আমি সিলেট বিমানে গিয়েছি, হাদিয়ার লোভে নয়, শুধু দিন প্রচারের খাতিরে, মানুষের ওহদা রক্ষার জন্য। আমরা হুজুররা যদি ওহদা খেলাপ করি, সাধারণ মানুষ কি করে? ঠিক কিনা বলে? আল্লাহ জানো আমাদের ওহদা রক্ষা করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। গোটা বিশ্বের আলেমানে মুসলমান, গোটা বিশ্বের মুসলমান, গোটা বিশ্বের উলামায়ে কেরাম সবাই যেন আল্লাহ এবং রাসূলের আদর্শ নিয়ে একই দলে থাকতে পারে, বলেন আমিন। আমরা সবাই চাই আমরা এক, আমরা দলাদলি বুঝি না, আমরা আল্লাহর বান্দা রাসূলের উম্মত, এই ঈমান আমল নিয়ে যেন কবরে যেতে পারে। আজকে অনেক হুজুর দলাদলি করতে যে তারা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি চাই আজকের সব মুসলমান আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত, আমাদের কেউ কারোর গীবত করবেন না, সমালোচনা করবেন না, যার মধ্যে যা ভালো আছে গ্রহণ করবেন, যা খারাপ আছে বর্জন করবেন। উচ্চ স্বরে বলেন আমিন। আপনারা নামাজ শুরুতে বসতে পারলে বসেন, কষ্ট না হলে বসতে দরকার নেই। এখন শেষ মোনাজাত, একটু চোখের পানি ছেড়ে সবাই কবর জিয়ারতের নিয়াতে বিসমিল্লাহ সহকারে আপনার সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার আস্তাগফিরুল্লাহ, একবার দুরূদ শরীফ, চোখ বন্ধ রাখেন, কলবটা আল্লাহর দিকে রুজু করেন। মা বোনেরা মনে মনে পড়েন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াগফির লি ওয়া লা নাকুম আনতুম লানা সালাফু ওয়া নাহনু বিল আসরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. قل هو الله أحد. قل هو الله أحد الله الصمد. জীবনে কে কি গুনাহ করেছেন আল্লাহর কাছে তওবা করুন। যে যেখানে গুনাহ করেছেন চোখ বন্ধ রেখে, চোখ খুলে কি দেখা পরিচিত আসে না? সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা
আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। তিনবার উচ্চ স্বরে বলেন আল্লাহ। এভাবে না, আল্লাহর রহমতে একটা জোশ আসবে। আমরা মা মা বলে 3-4 বার ডাকলে মা পাগল হয়ে যায় আমাদের খেদমতের জন্য। তা আল্লাহ আল্লাহ বলে এমন ভাবে ডাকতে হবে, আল্লাহর ওই রহমান রহিম নামে একটা জোশ আসবে, এই মুহূর্তে আমাদের গুনাহ মাফ করে দেবে। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার বলুন ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া গফুর ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ। এবার বলেন আল্লাহুম্মা আমিন। চক্ষুটা বন্ধ রেখে কলবটা আল্লাহর দিকে রুজু করে সবাই আমার আল্লাহর ভয়ে একটু কাঁদেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ মাবুদ, তোমার দয়ার কোনো শেষ নাই, তোমার মায়ার কোনো শেষ নাই, তোমার করুণার কোনো শেষ নাই। ও আমার আল্লাহ, আমরার জন্য আপনার মায়া লাগছনি, আমরা রাব্বাই আমার জন্য আপনার মায়া লাগেনি, আমরার দাদা দাদির জন্য মায়া লাগেনি। আদম নবীর সাথে কইছো কথা আল্লাহ, ওই নারাফাতে নিয়া আমাদের সাথে কইবা কথা আল্লাহ, মাহফিলে বসায়া গোয়া করো গুনাহ মাফ আমাদের। ইব্রাহিম নবীর সাথে কইছো কথা আল্লাহ, ওই না নমরুদের আগুনে আমাদের সাথে কইবা কথা আল্লাহ, জাহান্নামের আগুনে গোয়া আল্লাহ। ইউনূস নবীর সাথে কইছো কথা আল্লাহ, ওই না মাছেরই পেটেতে আমাদের সাথে কইবা কথা আল্লাহ, অন্ধকার কবরে গোয়া করো গুনাহ মাফ। মাবুদ রব্বুল আলামিন ঢাকা রাজধানী, ঢাকা জেলাধীন, ইয়া আল্লাহ কেরানীগঞ্জ উপজেলাধীন, জাজিরা বিবির বাজার ওয়াজ মাহফিল পরিচালনা কমিটির উদ্যোগে পঞ্চম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলে জাজিরা বিবির বাজারে বসে বসে তুমি একটু তাকিয়ে দেখো রে আল্লাহ, হাজার হাজার তোমার পাগলেরা এই গভীর রাতে, আমি গুনাহগার মুসাফির ফকির আশরাফুল ইসলামের সাথে হাত বাড়াইলো। আল্লাহ কত আলেম ভাইরা হাত তুলেছে, কত হাফেজ ভাইরা হাত তুলেছে, কত হাজি ভাইরা হাত তুলেছে, কত আল্লাহ মুরব্বী বাবারা হাত তুলেছে, কত দাড়ি পাকা মুরব্বী হাত তুলেছে, মা বোনেরা যুবক ভাইরা কচি কাছের মাসুম বাচ্চারা হাত তুলেছে। আল্লাহ যারা এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিত্ব নেতা তার হাত তুলেছে। আল্লাহ তোমার কি একটু মায়া লাগে না রে আল্লাহ, এই মুহূর্তে নবীজির ওসিলায় আমাদের গুনাহগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ। এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে লাইট দিয়ে মাইক দিয়ে প্যান্ডেল দিয়ে দৈহিক আত্মিক শারীরিক পরিশ্রম যারা করেছে, আর এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যত নেকি হয়েছে সব নেক আমলগুলো পাহাড় সমতুল্য করিয়া জিন্দা নবী হায়াতুল নবী মায়ার নবী
না দেখে দেখে কত ভালোবাসি আল্লাহ। আমরা নবীকে দেখলে তায়েফবাসীর মতো পাথর ছুঁড়ে মারতাম না। নবীকে যদি দেখতাম আমরা কলিজা ঠান্ডা করে একটু দেখে নিতাম। আল্লাহ মদিনার সবুজ গম্বুজের নিচে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদিতেছে। কোন হাজী যখন বাড়ি আসে নবীর রওজা জিয়ারতের সময় এমন কোন পাষণ্ড উম্মত নাই যে কান্দে না। আমরা তো নবীর রওজাও যেতে পারলাম না, আজকের মাহফিল থেকে যতগুলো নেকি পাঠিয়ে দিলাম আল্লাহ আমাদের নবী পাকের আরো রূহ মুবারাকাই কবুল করে নাও। নবীজির ওসিলায় সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবিঈন তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরা, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, পাক পাঞ্জেতান, জঙ্গে উহুদ, বদর, খন্দক, সিফিন, তাবুক, কারবালার ময়দানে কবুল করে নাও। চার মাযহাবের ইমাম, চার তরিকার সমস্ত আউলিয়া কেরাম, বিশেষ করে আল্লাহ আমার মুর্শিদ কেবলা শাহ আব্দুল আজিজ কুল্লুমী নকশবন্দির কবুল করে নাও। ইয়া আল্লাহ तमाम বিশ্বের মাটির নিচে যত মুমিনিন মুমিনা মুসলিমিন মুসলিমা ঘুমায় আছে সকলের আরওয়াহে মুবারক কবুল করে নাও। তিনবার বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ যারা হাত তুলেছি আমাদের অনেকের আব্বা না, আমাদের অনেকের মা নাই, মা মা মা। আল্লাহ আমাদের অনেকের আব্বা নাই, অনেকেরই মা নাই, মা মা। অনেকের মা পুকুরের পাড়ে, মসজিদের ধারে, বাঁশবাগানে, লেবুতলে, নদীর চরে ঘুমাই গেছে। আল্লাহ আমাদের মা বাবার কবরে আযাব দিও। কত মানুষ দেখছি বায়ে দুনিয়া, মায়ের মতো আপন কেহ নাই রে না। সোনার মানিক কোথাও যদি চলিয়া যায় সবার আগে আঘাত লাগে মায়ের কোলি। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানা আগে আগে জানে মা। আল্লাহ আল্লাহ। মায়ের কোলে শীতকালে কত প্রস্রাব করে দিয়েছি, ডারে প্রস্রাব করেছি, বামে শোয়াইছে, বামে প্রস্রাব করেছি, সারা রাত বুকের উপরে মা ঘুমাই রেখেছে। আল্লাহ মা বাবার খবরে তুমি আযাব দিও না। রব্বির হামহুমা, সময় বলুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চোখের পানি ছেড়ে দিয়ে যাদের মা নাই, মা মা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ অনেকের দাদা দাদি নাই, অনেকের নানা নানি নাই। আল্লাহ অনেক আব্বা আছে সন্তানের লাশ কাঁধে কবরে রেখে এসেছে, অনেকের সন্তান নাই, অনেকের স্বামী আছে স্ত্রী নাই, স্ত্রী আছে স্বামী নাই। সকলের গুনাহ তুমি মাফ করে দাও। নবীজির ওসিলায় আজকের মাহফিলের ওসিলায় সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আজকের মাহফিলের কারণে গোটা এই মাহফিলের ডানে বামে পিছনে যত মুর্দা ঘুমিয়ে আছে সকলের কবরকে তুমি নূরে নূরান্বিত করে দাও। আল্লাহ মাহফিলে যারা হাজির হয়েছি আমাদের যত মুর্দা মরহুম আব্বা আম্মা রয়েছে আল্লাহ সকলের সংকীর্ণ কবর জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আল্লাহ আমরা তো জেনে অজানা ইচ্ছা অনিচ্ছায় গোপন প্রকাশ্যে অনেক গুনাহ করেছি, আমরা গুনাহ করেছি স্বীকার করতেছি, তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও।
কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও, জাহিরি বাতিনি ইচ্ছা অনিচ্ছার গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ না করলে আমরা কার কাছে মাফ চাবো? তুমি মাফ করে দাও নবীর ওসিলায়। সবাইকে রেখে দে, আমার সাথে বলুন রব্বানা হো রব্বানা ও রব্বানা, জোরে রব্বানা ও রব্বানা ও জালামনা ও জালামনা ও কত গুনাহ করিয়া সি রব্বানা, কত গুনাহ করি সি রব্বানা। এক্ষুনি যদি মরে যায় ময়দার প্যাকেটের মতো প্যাকেট করে বাঁশবাগানে নিয়ে যাবে। মরণের চিন্তা করে কেঁদে কেঁদে বলুন কত গুনাহ করি আসি রব্বানা, মাফ করে দাও মাফ আল্লাহ সব গুনার বোঝা মাথায় নিয়া কাঁদিতেছি, গুনার বোঝা মাথায় কাঁদিতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগা সেই কবরে বন্ধু নবী মুস্তাফা। আল্লাহ তুমি আমাদের হাতে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও। ইয়া আল্লাহ জানি না আজকের মাহফিল কার জন্য শেষ, তুমি মরণের আগে একটা বার মক্কা মদিনা নিয়ে যাও। যদি না নিয়ে যাও স্বপ্ন যোগে বারবার নবী দেখে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আজকে মরলে কালকে 2 দিন হবে। আল্লাহ তুমি আমাদের ঈমান আমল সঠিক করে দাও, তুমি আমাদের বাড়ি বাড়ি মা বোনদের পর্দাশীল বানিয়ে দাও, সকলকে নামাজি মুত্তাকি বানিয়ে দাও। গোটা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো, বাংলাদেশের মুসলমানকে তুমি হেফাজত করো, সব মুসলমানকে সঠিক ইসলাম বোঝার মানার তৌফিক দাও। যারা অসুস্থ তাদের সেবা দাও, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, যারা কন্যাদায়গ্রস্ত কন্যাগুলো সুপাত্রে বিবাহ দেওয়ার তৌফিক দাও, যারা বাবা দূর করে দাও, যারা এসএসসি দাখিল পরীক্ষা দিচ্ছে বাকি পরীক্ষাগুলো সুস্থ শরীরে আল্লাহ সঠিকভাবে দেওয়ার তৌফিক দাও। এই জাজিরা বিবির বাজারে যত মানুষ ব্যবসা করে আল্লাহ সব ব্যবসায়িক ভাইদের ব্যবসার মধ্যে তুমি বরকত দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত মেহমান সহ সকলের হায়াতে তৈবা দান করে দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি মোনাজাত, ইয়া আল্লাহ কিছু চাই না, কিছু চাই না আল্লাহ। মরণের আগে মৃত্যুর বিছানায় যখন আজরাইল আসবে, জানডা নিতে শয়তান আমাদের ঈমানটা নিতে আসবে, কঠিন মুসিবতের সময় কবরের বন্ধ, হাসরের বন্ধ, মিজান পুলসিরাতের বন্ধ, আমাদের নবীকে সামনে রেখে নবী চারা দেখতে দেখতে জবানে জারি করে দেও লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিহি।